হ্যালো বন্ধুরা, সাথী হবে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর এলাম নতুন একটা গল্প নিয়ে। খুব সুন্দর এই গল্পটা হলো সুযোগের সদ্ব্যবহার করতে হয়। হ্যাঁ, কিছু লোকের চোখে মনে হয় এটা যেন একটা স্বার্থপরতার কথা, কিন্তু কিছু লোকের কাছে এটা বুদ্ধিমানের কাজ বলা হয়। তো আপনি যেটা চাইবেন, যেটা বুঝতে পারছেন সেটাই করবেন, রাইট? চলুন গল্পটা শুরু করি। একজন চাষি, সে মাঠে চাষ করছিল। চাষ করতে করতে সে হঠাৎ একটা পাথর পায় এবং সেই পাথরটা এত সুন্দর লেগেছে তার কাছে। সে পাথরটা নিয়ে কি করবে, তার কাছে গরু ছিল, গরুর গলায় দিয়ে দিয়েছে। গরুর গলায় দেওয়ার পরে চাষ করে যখন সে বাড়ির দিকে রওনা দিচ্ছে, হঠাৎ একজন ভদ্রলোকের চোখে পড়ে এবং তার ওই পাথরটা খুব ভালো লাগে। সে বলে, পাথরটা আমার খুব প্রয়োজন, পাথরটা আমাকে দেবে, আমার কাছে খুব ভালো লেগেছে। ছেলেটা বলে, হ্যাঁ দাও, দেবো, 50 টাকা দাও। তো 50 টাকার বিনিময়ে সে পাথরটা দিয়ে দেয়। যে নিয়েছে পাথরটা, সে চিন্তা করছে এত সুন্দর পাথর আমি কোথায় রাখবো। সে কী করলো, দোকানে এসে তার দোকানের যে লকারের যে ডান্ডি থাকে, সেই ডান্ডির মধ্যে পেঁচিয়ে রেখে দিল। একটা সুতলি দিয়ে, সুন্দর একটা সুতলি দিয়ে বেঁধে রেখে দিল। দোকানে যে আসে তারই চোখে পড়ে, খুব ভালো লাগে পাথরটা, খুব সুন্দর, সবাই প্রশংসাও করে। হঠাৎ একদিন একজন পাথর ব্যবসায়ী ওই দোকানে এসছেন। যেহেতু মুদি দোকান, সবাই তো আসবেন। এসে বলছে, আরে অমুক, তোমার এই পাথরটা তো খুব সুন্দর, তো তোমার পাথরটা কোথায় পেলে? বলছে, আরে একজন থেকে কিনেছি 50 টাকা দিয়ে, আমার খুব ভালো লেগেছে, আমি 50 টাকা দিয়ে কিনে নিয়েছি। বলছে, খুব ভালো হয়েছে কিনেছ, তো আমাকে দাও পাথরটা, আমিও তোমার থেকে কিনে নিই। তো বলছে, আমাকে 100 টাকা দিতে হবে। কেন 100 টাকা দেবো? আমি 50 টাকা লাভ করবো না? যদি একটু লাভই না করলাম, তাহলে তোমাকে দিয়ে আমার লাভ কি? আমার পাথরটা আমার কাছেই থাকুক, খুব সুন্দর লাগছে, চকচক করছে। কিন্তু সে পাথর ব্যবসায়ী, সে তো চিন্তা করলো এটা তো যে সে পাথর নয়, কাঁচ নয়, এটা তো হিরে। তো তো যেহেতু উনি চেনে না, দোকানদার চেনে না, তাকে বললো, আমি চলো 100 টাকা না 80 টাকা দিচ্ছি। দোকানদার বললো, না 80 টাকায় আমি পারবো না, আমাকে 100 টাকাই দিতে হবে। লোকটা মনে মনে ভাবলো, ধুর, 100 টাকা দেবো না, কালকে আসবো, আজকে আর কথা বাড়াবো না, কালকে এসে ঠিক 80 টাকায় আমাকে দিয়ে দেবে, আমি ঠিক নিয়ে যাবো এটা। লোকটা চলে গেল। ওই দিনকেই কিছুক্ষণ পরে এক ভদ্রলোক ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ তার গাড়িটা খারাপ হয়ে যায়। তার মেকানিকের খোঁজ করে, সে মেকানিকের খোঁজ করে মেকানিক আস্তে আস্তে গাড়ি সারাতে সারাতে সে ততক্ষণ কী করবে, সে হাঁটাচলা করতে করতে ওই দোকানটা চোখে পড়লো এবং ওই পাথরটাও চোখে পড়লো। সে কিন্তু একজন বিরাট বড় পাথর ব্যবসায়ী। তো চোখে পড়ার পরে সে কী করলো, দোকানটায় গেল এবং জিজ্ঞাসা করলো, পাথরটা এখানে রেখেছেন কেন দাদা? তো বলছে, খুব সুন্দর দেখতে, চকচক করছে, তাই জন্য এখানে রেখেছি, খুব ভালো লাগছে আমার, তাই জন্য। বলছে, আপনি এটা বিক্রি করবেন? বলছে, হ্যাঁ করবো, কিন্তু আমাকে 100 টাকা দিতে হবে, 1 টাকা কম দিলে কিন্তু আমি আপনাকে বিক্রি করতে পারবো না। বললো, ঠিক আছে, আমি তাই দেবো। পাথর ব্যবসায়ী, সে তো চেনে এটা হিরে, তাই সে সেটা ঝট করে নিয়ে নিল। সে তো নিয়ে গাড়ি সারাই হলো, নিয়ে বাড়ি চলে গেল। পরদিন ওই পাথর ব্যবসায়ী, মানে যে আগে এসেছিল, তিনি আবার এসছেন, এসে বলছেন, তোমার পাথরটা কোথায়? পাথরটা এখানে দেখছি না তো। বলছে, পাথরটা তো নিয়ে নিয়েছে একজন। বলছে, কে নিয়েছে? বলে, চিনি না, আমাকে পয়সা দিয়েছে, আমি ডবল মুনাফা পেয়েছি, 50 টাকায় কিনেছি, 100 টাকা পেয়েছি, দিয়ে দিয়েছি। বলে, আরে গাধা, ওটা যে সে পাথর ছিল না, ওটা হিরে ছিল, তুমি ওটা দিয়ে দিলে 100 টাকায়। বলে, আপনি যখন জানেন যে ওটা হিরে, তাহলে আপনি কেন ওটা 80 টাকা করছিলেন? 100 টাকা দিয়ে আমাকে কেন আপনি নিয়ে গেলেন না? লাভবান তো আপনি হতেন। আপনি জানেন ওটা হিরে, আমি তো জানি না, আমি তো আপনাকে 100 টাকার বিনিময়ে দিয়ে দিতাম। তাহলে আমাকে গাধা না বলে ভাবুন আপনি নিজে গাধা। তো এরকম অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু করে থাকি, যেগুলো আমরা এখন বুঝি না, পরে গিয়ে বুঝি, কিন্তু তখন কোনো সুরাহা হয় না, লাভও হয় না। তো যাই হোক, গল্পটা এখানেই, এই পর্যন্ত। তো সুযোগের সদ্ব্যবহার মাথা ঠান্ডা করে নিতে হবে, এটুকুই বলতে পারি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। খুব তাড়াতাড়ি বললাম যাতে শর্ট হয় ভিডিওটা এবং তোমরা দেখতে পারো পুরোটা, তার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইবও করো। ধন্যবাদ।